সন্দেশখালীতে প্রশাসনের পরপর ক্যাম্প, টেবিল পেতে ফর্ম নিয়ে, কিন্তু সেখানে অভিযোগের সংখ্যা শূন্য। গ্রামবাসীদের বুড়ি বুড়ি অভিযোগ, কিন্তু তারা প্রশাসনের কোনো সাহায্য নিতে নারাজ। ভিডিওকে সামনে পেয়ে তারা একের পর এক ক্ষোভ উগড়ে দিলেন। বিভিন্ন জায়গায় অভিযোগ নেওয়া হচ্ছে এবং সেই অভিযোগ সম্পর্কিত বিষয় জানার জন্য একেবারে খোদ ভিডিওকে সঙ্গে নিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা দেখাচ্ছেন তাদের নানা অভিযোগের বিষয়গুলো এবং জানান যে তাদের যে অভিযোগগুলো ছিল কোনো জায়গায় যে খেলার মাঠ রয়েছে সেই খেলার মাঠ একেবারে কেটে দেওয়া হয়, আর সেখানে কিন্তু সেখানে ভেড়ি তৈরি করা হয়েছে, জল ঢোকানো হয়েছে, সেখানে এইরকম অভিযোগ কিন্তু একেবারে করেন এবং সেই জন্য বিভিন্ন জায়গায় যে ক্যাম্পগুলো করা হয়েছে সেই ক্যাম্পে যেমন অভিযোগ নেওয়া হচ্ছে, পাশাপাশি একেবারে যিনি সন্দেশখালীর ভিডিও ওনাকে নিয়ে কিন্তু এখানে কি অভিযোগগুলো তাদের রয়েছে সেইগুলো একেবারে স্থানীয়রা তারা কিন্তু সেই ক্ষোভের কথা তারা উগড়ে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা নিয়ে এলেন, কি বলছেন, কোন অভিযোগ? দেখুন, আমাদের যে প্রকৃতির রূপ এটা আমরা ফিরিয়ে পেতে চাই, এই জন্য আমরা রিকোয়েস্ট করছি ওনাকে। উনি সরকারি আমাদের তো ডেভেলপমেন্ট অফিসার, আমাদের অভিভাবক, উনি যদি পারেন উনিই পারবেন। আর কিছু মাঠটা যেটা ছিল আমাদের মাঠটা সংস্কার, এই মাঠটা মাঝখান থেকে কেটে নিজের ফার্ম বাঁচানোর জন্য এই বাঁধটা উঁচু করে মাঠ কেটে হচ্ছে পুরো খেলা শেষ করে দিয়েছে। শিবু হাজারার জন্য, শিবু হাজারা নিজেই করেছিল ফার্স্ট ফার্ম। এবং আমি দেখতে পাচ্ছি ভিডিও তিনি এসে পৌঁছাচ্ছেন। আমরাও দেখেছিলাম একেবারে গত যখন এই আন্দোলন শুরু হয় বুধবার দিন, তাও বৃহস্পতিবার দিনকে এই যে মাঠ রয়েছে এখানে অভিযোগ করেন বিশাল বড় একটা মাঠ ছিল, যে মাঠ একেবারে কেটে স্কুলের সামনে মাঠ, এখানে খেলাধুলা হতো, সেই মাঠ কেটে একেবারে কিন্তু সেখানে জল ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এবং এই শিবু হাজরার বিরুদ্ধে কিন্তু এরকম অভিযোগ স্থানীয়রা করছিলেন, উত্তম সর্দারদের বিরুদ্ধে করছিলেন, শেখ শাহজাহানদের বিরুদ্ধে স্থানীয়রা এই অভিযোগ করছিলেন। সেই মতো সন্দেশখালীদের ভিডিওকে একেবারে সামনে পেয়ে স্থানীয়রা তারা কিন্তু এই সমস্ত অভিযোগগুলো জানাচ্ছেন। আমি এবার কথা বলে নেবো। স্যার, এইরকম তো নানা রকমের অভিযোগ, আপনি এবার গিয়ে দেখলেন? হ্যাঁ, আমরা দেখবো, তদন্ত করে এগুলো হবে সব। হ্যাঁ, এগুলো অভিযোগগুলো জমা পড়ুক, ঠিক আছে। একটা প্রশ্ন, এইরকম অভিযোগ আগে হচ্ছে যে অভিযোগ আমার কাছে সেরকম কিছু নেই, ঠিক আছে। আমার কাছে আপাতত কোনো অভিযোগ নেই। আমরা যে অভিযোগগুলো নিচ্ছি সেগুলো বিভিন্ন ডিপার্টমেন্ট এর সঙ্গে ইনভলভ আছে। যেরকম ল্যান্ডের অভিযোগ হলো ল্যান্ড ডিপার্টমেন্ট দেখবে, বা এগ্রিকালচার কোনো রিলেটেড অভিযোগ হলে এগ্রিকালচার ডিপার্টমেন্ট দেখবে। আমরা কনসার্ন ডিপার্টমেন্টে আমাদের যা হায়ার অথরিটি আছেন তাদের সঙ্গে কনসাল্ট করে সেগুলো ডিসিশন নেওয়া হবে, ঠিক আছে। আমার প্রশ্ন হচ্ছে, এই অভিযোগগুলো আগে আপনাদের কাছে কোনোভাবে পড়েনি? না, আমার কাছে কোনো অভিযোগ পড়েনি। স্থানীয়রা যে বিষয়টা বলছেন যে তারা কিন্তু আজকের এই অভিযোগগুলি তুলে ধরছেন এবং যে বিষয়টা স্থানীয়রা এর আগেও বলেছিলেন যে এই সমস্ত অভিযোগ পুলিশের কাছে করতে গেলেও কোনো রকমভাবে তারা সমাধান পাননি। এবং বর্তমানে উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছে, শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে, তার পরবর্তীকালে অভিযোগ নেওয়ার জন্য কার্যত মানুষের চাপে পড়ে একাধিক জায়গায় ক্যাম্প করা হয়েছে। সেই ক্যাম্প পরিদর্শনে যখন আসেন বিডিও, তাকে কিন্তু একেবারে কি রয়েছে বাস্তব চিত্র সেটা দেখানোর জন্য স্থানীয়রা নিয়ে এলেন এবং দেখালেন। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, সন্দেশখালী।